আমার চারিপাশে যখন ১০-২০ হাজার টাকা মার্কেট করার ধুম চলছে, তখন আমার ঘরের সেই উৎসবের রংটাই দেখা যায় না। ঈদের সময়ের এই ঝলমলে আলোটা যেন আমার ঘরের সেই আধার দূর করতে পারলো না। তবে ভাই, যত বড় হচ্ছি ততই বুঝছি আসলে বাস্তবতার শিকার হলে যে কতটুকু শিক্ষা পাওয়া যায় সেইটা আসলে এই বড় হওয়ার পরে বুঝলাম। কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে আর খাটনি করলেই মিলে টাকা। আর আমার জীবনে আমি যতই পরিশ্রম করি ততই যেন আমার কষ্টটা আরো দ্বিগুণ হয়ে বাড়ে। তবে আমার এই জীবন নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। জীবনে যা হারিয়েছি, যা পেয়েছি, সবকিছু ওই স্মৃতির পাতাতে লিখে রেখে জীবনটাকে নিয়ে এক সুন্দর যাত্রার পথে রওনা দিয়েছি, যেখানে স্বার্থ ছাড়া এবং কি টাকা পয়সা বিহীন মানুষের সাথে মেশা যায়। যাদের বাবার টাকা আছে এবং কি যাদের ফ্যামিলি থেকে পুরো ইমপ্রেশন দেওয়া হয়, তারাই হলো এখনকার বর্তমান সময়ের হিরো। আর আমাদের মতো একটা সস্তা আর্টিস্টকে কেউ চিনেই না। আর ভাই, চিনবেই বা কেন? আমাদের কাছে তো টাকা নাই। আর এখনকার বর্তমান সময়ে টাকা না থাকলে কে বা কার চেনে? বলতে গেলে সবার জীবনে শৈশবের একটা স্মৃতি থাকে, আর আমার জীবনে ভাই এমন কিছু নেই। কারণ আমি শৈশবেও তেমন একটা আমার মন অনুযায়ী এবং কি আমার ইচ্ছা মতো খেলাধুলা করতে পারিনি। এখন আবার হয়তো অনেকেই বলতে পারে যে শৈশবে এবং কি ছোটবেলাতে খেলাধুলা করতেও কি টাকা পয়সা লাগতো। আসলে ভাই, ঠিক এমনটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আমার জীবনের কাহিনীটা, আমার স্বপ্ন এবং কি আমার চিন্তা ভাবনা গুলো যেমন কঠিন, আমার জীবনটাও ছিল ঠিক তেমনই কঠিন। আমি আমার এই ছোট্ট ফ্যামিলির সেই কঠিন নিয়ম নীতির ভিতরে বড় হয়েছি। জীবনে কোনো কিছুই মনের মতো করতে পারিনি, অথচ মনের ইচ্ছা মতো কোনো কাজও করতে পারিনি। তবে তারপর বড় হওয়ার পরে আমি বুঝতে পারলাম জীবনে টাকা পয়সায় সবকিছু, আর জীবনে কিছু করার জন্য ওই টাকাটাই বেশি ইম্পর্টেন্ট। তবে ভাই, বলতে গেলে এইসব কথা বুঝে ওঠার আগেও আমার জীবনে অনেক অনেক কাহিনী ঘটে গিয়েছে, যে এইসব তোমাদের কাছে অনেক ছোট মনে হতে পারে, কিন্তু আমার জীবনে অনেক কঠিন। এইসব কিছু না বলাই থাক, অজানা থাকলেই কোনো কোনো কথা এবং কি কোনো কোনো স্মৃতি অজানা থাকাও ভালো। তো ভাই, আর একটা কথা হলো, এই বর্তমান পরিস্থিতি আমাকে সাময়িক সময়ের জন্য সান্ত্বনাতে রাখলেও জীবনের কঠিন সময়ে পাওয়া সেই আঘাত এবং কি যন্ত্রণাগুলো আজও চলমান। ভাই, টাকা ইনকামের কথা বলতে গেলে ফ্যামিলির সাথে যদি কিছু করতে যাই, তাহলে ওই পরিস্থিতি বাধা হয়ে দাঁড়ায়, আর নিজে কিছু করতে গেলে ফ্যামিলির বিরুদ্ধে যেতে হয়। আমার এই জীবনটা মনে হয় এক অন্ধকার ঘরের ভিতরে আছে, যেখানে স্বপ্ন দেখার হাজার হাজার নিয়ম নীতি থাকলেও আলো আসার কোনো চিহ্ন নেই। আজকে আমাদের এখানে ঈদ, আর আজকে ঈদের দিনে আমি অন্ধকার এক স্বপ্নবিহীন ঘরের ভিতরে বসে আছি, যেখানে স্বপ্ন পূরণের কোনো আলো আসার চিহ্ন থাকে না।